এই নামো নামো নামো, তুমি আগে উঠে যাও। আমি উঠেছি, তোমারটা আগাও, আমি গাড়ি তুলবো। আমি নেমে পড়েছি। শুভ সকাল, এখন 9টা বাজতে আর কিছুক্ষণ বাকি। এখন আমরা বেরোচ্ছি, বেরোবো হচ্ছে কি এখান থেকে বাসুদেবপুর ওয়াচ টাওয়ার যাবো, আর সামনে একটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর একটা এয়ার স্ট্রিপ ছিল, সেখানে যাব আমরা। তো এখন আমরা উপরে উঠে এসেছি, আর এটা হচ্ছে হোটেলের উপরে ছাদটা থেকে ভিউটা। এই জায়গাটায় মাটিটা একটু উঁচু মনে হচ্ছে, কারণ গাছের হাইটগুলো অনেকটা উপরের দিকে, মানে গাছের হাইট আর আমাদের এই যে বিল্ডিংয়ের হাইটের সমান সমান লাগছে, তার মানে ওই জায়গাটা হয়তো একটু উঁচু। আর এই হচ্ছে ছাদ, বেশ বড় আর ফাঁকা। আর কালকে অবধি আমি এই হোটেলের ছাদের ব্যাপারে জানতাম না, আজকে এই দিদি আমাকে দেখালো। গাড়ি এখানেই ছিল, এই স্বপ্নাদের গাড়ি এখানে, আমারও ভেতর দিকে ছিল। আর এই হচ্ছে হোটেল, এইখান থেকে আমাদের ঢুকে এখানে রাখতে হয়েছিল। আর এই হচ্ছে আমার বাইক, এখন প্যাক করলাম পেছনে লাগেজটা, আর আমরা এইখান দিয়ে বেরোবো। আর এখন বাজে হচ্ছে 9:20। সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বাসুদেবপুর ওয়াচ টাওয়ার দেখতে। এখান থেকে খুব বেশি হলে 20 মিনিট মতন রাস্তা। তো চলো যাওয়া যাক, ভিউ এনজয় করতে থাকো। এটা হচ্ছে বিষ্ণুপুর বাস ডিপো। স্প্ল্যানেড থেকে বিষ্ণুপুরগামী বাস এখানে এসেই থামে। বাসুদেবপুর ওয়াচ টাওয়ার পৌঁছানোর আগে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকলাম। এখানে স্বপ্নাদি তার স্কুটিতে পেট্রোল ভরাবে, আর এই পেট্রোল পাম্পটা বেশ বড় ছিল। এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর রোড। দেখেই বোঝা যাচ্ছে নতুন রাস্তা তৈরি হয়েছে, অসাধারণ মসৃণ। এবারে এখানে ম্যাপে দেখাচ্ছে যে এখান থেকেই বাঁদিকে ঢুকে যেতে হবে একটা গ্রামের মধ্যে দিয়ে। এই গ্রামটার নাম ঠিক মনে নেই, তবে এটা একটা আদিবাসী গ্রাম। এবারে এখান থেকে শুরু হলো লাল মাটির রাস্তা, পুরো ঝুড়ো বালির রাস্তা। এবার এর উপর দিয়েই বাইক চালানোটা খুবই কঠিন। হ্যাঁ, লম্বা করে আরেও করতে পারো যেতে। আমরা এখন বিষ্ণুপুর ফরেস্টের, মানে বিষ্ণুপুরের সামনে থেকে একটা ফরেস্টে ঢুকলাম। তো এই ভেতর দিয়ে যাচ্ছি, এখনো যেটা বলছে 1.5 কিলোমিটার বাদে পরে বাসুদেব ওয়াচ টাওয়ার। সেই বাসুদেব ওয়াচ টাওয়ারটাই দেখতে যাচ্ছি। আর এখন একদম ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, চারিদিকে শুধু খাল বন। আর এখানে তুলনামূলকভাবে বাইরের থেকে একটু টেম্পারেচারটা একটু কম লাগছে। রাস্তা খুবই বাজে, মানে রাস্তা নেই বললেই চলে। জাস্ট মাটি পাতা, লাল মাটি। সেই লাল মাটির উপর মধ্যে যেতে হচ্ছে, একদম যাকে বলে একটু ভিজে ভিজে মাটি আছে, যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে। সম্ভবত রাত্রিবেলা যে কুয়াশা পড়ে সেগুলো টেনে টেনে ভিজে হয়ে যায় সেই রাস্তাগুলো। দাদা কোথায় গেছিলে তোমরা? তুমি নাও। আরে বালি ছিল তো এখানে, চাকা আটকে গেছে, এরকম ভাবে শুয়ে পড়ছে। আর আমার হাঁটুটা এইভাবে পড়েছে, আর আমি আবার একটা ঠিক বাজে খেয়েছি। কি অবস্থা! আমি তো দেখতেই পাইনি। আমি বলবি, তোরা তো ডাকবি। ও পড়বে কেন? আমি পড়িনি, আমি ঠিক। তুমি ঠিক ছিলে, ও পড়ে গেছে। ও হ্যান্ডেল ধরেছিল, আর আমার হাঁটুটা পুরো মাটির মধ্যে ঠেকে গেছে। মানে পড়ে কোথাও লাগেনি তো? তাই বল, আমাকে তো ডাকবে কেউ।
ওকে তুমি দেখো নি? কিছু হয়নি। তাহলে ঠিক আছে, আস্তে আস্তে যেতে বলছিলাম, আমি হাত দেখাচ্ছি তো, হাত দেখানো মানে হচ্ছে আস্তে যাও। চাকাটা আটকে গেছে আর কাত হয়ে গেছে। হ্যাঁ চলো, আরেকটু যেতে হবে। এই জায়গাটাকে দেখে মনে হলো খুব একটা টুরিস্ট এখানে আসে না। এই হচ্ছে ওয়াচ টাওয়ার এখানে, আর এটা হচ্ছে এয়ারস্ট্রিপ। এই হচ্ছে বিষ্ণুপুরের বাসুদেবপুর ওয়াচ টাওয়ার। আমরা এখন এখান দিয়ে উপরে উঠতে হবে। দেখি কতগুলো সিঁড়ি উঠতে হয় পরে। ওটাই আমি বললাম, ধরে ধরে হাঁটো, ধরে ধরে ওঠো। কিছু নেই, ওঠার দরকার নেই, ওখানে থাকো। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম প্রচুর টেম্পোরারি এয়ারস্ট্রিপ বানানো হয়েছিল পুরো পশ্চিমবাংলা জুড়ে। তার মধ্যে এটাও একটা বিষ্ণুপুরে, এবং আরও একটা এয়ারস্ট্রিপ আসেই, সেটা হচ্ছে পিয়ার ডোবা এয়ারস্ট্রিপ এর আশেপাশেই। ঘণ্টাখানেক সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুর মিউজিয়ামের দিকে। মিউজিয়ামের রাস্তাটা আমাদের ঠিক হোটেলের উপর দিয়েই যেতে হবে। যেতে যেতে জঙ্গলের মধ্যে বেশ কিছু লোকজনকে দেখতে পেলাম। এরা মনে হয় জঙ্গলের মধ্যেই কোনো গ্রামে থাকে। লরি আসছে। এই নামো 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 নামো। তুমি আগে উঠে যাও, আমি উঠেছি, তোমারটা আগে, আমি গাড়ি তুলবো। পারবি একা তুলতে? তার গাড়িটা তুল। আর পেগো গাড়িতে এগিয়ে নিয়ে যাও। কি ব্রেক মারতে পারো নাকি? ওইদিকে এখানটা উঁচু না, পাইনি, সেখানে ঢালু না, স্ট্যান্ডটা দাও। আমার মনে আজকে দিনটা পড়তেই যাবো আমি। আমি নেমে পড়েছি। আরে এখানে পা পাচ্ছি না। তুমি এই দিক দিয়ে যাচ্ছ কেন? উঁচু দিক দিয়ে যাবে তো। হঠাৎ করে তোমরা দাঁড়িয়ে গেছো, কে জানে? আরে বেশি ক্লোজ চলে এসেছি একদম। একটু তো হাতে তো রাখবে, তুমি তো এদিক ওদিক তাকাচ্ছ, তার মানে এত আস্তে আসছি, তারপরেও ঘোরাতে হবে। ওইদিকে যাবো, লাগেনি তো কোথাও। জঙ্গল ছেড়ে বিষ্ণুপুরের মধ্যে আবার চলে আসলাম। এবারে আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব। একটা দোকান থেকে আমরা পরোটা আলুর তরকারি নিয়েছিলাম, খেতে বেশ ভালোই ছিল। চলে আসলাম আমরা আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের সামনে। এটাই হচ্ছে বিষ্ণুপুর মিউজিয়াম। এই বিষ্ণুপুর মিউজিয়ামে আমাদের ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা কোনো ফুটেজ তুলতে পারিনি। এখানে আমরা নাম এন্ট্রি করে 10 টাকা দিয়ে ভেতরে ঢুকেছিলাম। এই বিষ্ণুপুরের স্থানীয় জাদুঘর ও প্রত্নতত্ত্ব শিল্প, এখানকার ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি অবশ্যই আকর্ষণীয় স্থান। এখানে 10ম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত 100টি ভাস্কর্য, 5000 পাণ্ডুলিপি, বিভিন্ন ধরনের লোকশিল্প, বস্ত্র দেখতে পাবেন। আমাদের হয়ে গেছে সব। এখানে বিষ্ণুপুর ট্যুর পুরো কমপ্লিট। এবার এখান থেকে আমরা যাব জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে। ওখানে হয়তো 5-10 মিনিট দাঁড়াবো, তারপর ওখান থেকে সোজা বাড়ি। এখন বাজে 1:10। ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এখন সেই লম্বা রাস্তা আমাদের যেতে হবে। আশা করছি বৈদ্যবাটি ঘাট ঢুকতে আমাদের বিকেল হয়ে যাবে।
আমরা এখন বসে আছি জয়পুর ফরেস্টের ওপরেই। এই হচ্ছে সেই রাস্তা। আর এখন বাড়ির দিকে যাচ্ছি, বাজে হচ্ছে 1:10। তো আমাদের ট্যুর মোটামুটি পুরোপুরি কমপ্লিট, পুরোই কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে ঢুকতে ঢুকতে আশা করছি 5টা ওভার হয়ে যাবে, 5:30 তো বাজবেই। আমার টার্গেট আছে মোটামুটি দিনের আলো থাকতে থাকতে যদি শেওড়াফুলি বা ওই বৈদ্যবাটি পৌঁছে যাই, ব্যাস তাহলেই হলো।
সাইডে। আচ্ছা কেমন লাগলো আজকের ট্রিপ? কিছুই তো দেখা যাচ্ছে না। কেমন লাগলো আজকের ট্রিপ? পুরো ভাষা নেই। বলার নেই। কেমন লাগলো? খুব সুন্দর, খুব মজা 500 টাকা করলাম। 500 টাকা